আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই যে ভাতটা রান্না বসাই দিয়েছি। ডালটাও সিদ্ধ করে নিয়েছি। ডালটা এখন ঘুটে পানি দিয়ে দিব। হলুদ দিয়ে দিলাম। সব কিছু দিয়ে এখন ঘুটে নেব। ডালটা সুন্দর করে ঘুটে পানি দিয়ে ডালটা বলক তুলে নিব এখন। ডাল বলক তোলার পরে ডালটা সুন্দর করে তেলে দিয়ে নেব। আর এই দিকে এই যে মাছ রান্না করব আমি, একটা টমেটো কেটে নেব মাছ রান্নার জন্য। টমেটো দিব মাছে, ভালো লাগবে, তাই খেতে অনেক টেস্টি হয়। ডালেও আমি টমেটো দিয়েছি। ডালটা কত সুন্দর লাগছে, বলক উঠছে তো। আজকে শিং মাছ রান্না করব। ডালটাতে যে তেলে পেঁয়াজ মরিচ একটু জিরা দিলে ভালো লাগে। আমি পাঁচফোড়নটা আমাদের বাসায় কেউ খায় না, আমি জিরা ইউজ করলাম এখানে। ডালটা আমার হয়ে গেছে। এখন আমি মাছগুলো ধুয়ে নেব। সুন্দর করে মাছগুলো ধুয়ে নেব। এটা শিং মাছ। মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে আমি মাছের এক্সট্রা করে অন্য একটা মশলা তৈরি করব। এই মশলাটা মাছে দিলে অনেক স্বাদটা বেড়ে যায়। কড়াইয়ে তেল দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি বেটেও কিছু দিব ব্লেন্ডারে, আর কিছু পেঁয়াজ কড়াইয়ে দিয়ে দিলাম। পেঁয়াজটা সুন্দর করে লাল হয়ে গেলে এই যে মাছ আছে এখানে ধোয়া সুন্দর করে। মশলা দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুন বাটা। কোথায় থেকে ভিডিওকে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। এই যে আমি বাটা মশলাগুলো একটু পাঁচফোড়ন কাঁচামরিচ সব কিছু দিয়ে ভালো লাগে। এটা মৌরি দিয়েছি, পাঁচফোড়ন তো না, মৌরি দিয়ে আর সরিষা দিয়েছি অল্প একটু, কাঁচামরিচ দিয়েছি, সব দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি মশলাগুলোও দিয়ে দিলাম। এইভাবে রান্না করে দেখবেন, অনেক ভালো লাগবে খেতে। আমি এক্সট্রা করে এই মশলাটা আমি দিই অনেক সময়। অল্প একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। মশলা যত ভালো করে কষানো যাবে ততই ভালো টেস্ট হবে তরকারির। লবণ পরিমাণ মতো, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। অল্প করে হলুদের গুঁড়া দিয়ে দিলাম। যেহেতু আমি ওখানে কাঁচামরিচ দিয়েছি যেন গুঁড়ামরিচটা কম দিলাম। মশলাটা অনেক সুন্দর করে কষায় নেব। অবশ্যই ভিডিওটা দেখবেন, আর আমার ফেসবুকে যে ভিডিওগুলো ছাড়া হয় সেগুলোও দেখবেন। মাছ অনেক সুন্দর করে ধুয়ে নিয়েছি, আর একবার ধুয়ে নিলাম। মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো এবার ভালোভাবে কষিয়ে নেব। আমি যখন ভিডিও করি তখন আমার ভয়েসটা দেখে উঠেনি, ওই জন্য পরে আবার ভয়েস দিলাম। মশলার পানিটা একটু দিয়ে দিলাম, ব্লেন্ড করে রেখেছিলাম যেটাতে, সেই মশলার পানি একটু দিয়ে দিলাম।
একটু ঢেকে দিলাম। এই যে টমেটোগুলাও দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে আবার কষাবো। টমেটোগুলো একটু দিয়ে ভালোভাবে কষিয়ে আবার অল্প একটু পানি দিব। মাছটা অনেক সুন্দর করে কষিয়ে নিয়েছি, আবার একটু পানি দিয়ে দিলাম। আমি ডাল রান্না করে নিয়েছি, কারণে আমি মাছটা বেশি ঝোল করে রাখবো না, ভুনা ভুনা করব। শুকনা করে যে জিরার গুঁড়া দিয়ে দিলাম, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। মাছের তরকারিটা কিন্তু অনেক টেস্টি হয়েছে। আমার মতো একবার রান্না করে আপনারাও খেয়ে দেখবেন। এই যে দেখতে তো পাচ্ছেন, মাছটা অনেক সুন্দর হয়েছে। মাছের তরকারিটা লোভনীয়। আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।